খুলনার ৭ নম্বর ঘাটে বেড়াতে এসে বেলপুরি দেখেই কিন্তু বসে পড়লাম বেলপুরি খেতে। এখানকার বেলপুরিতে কীরকম টেস্ট সেটা যাচাই করার জন্য। বেলপুরিটা কিন্তু হাতে তৈরি করা এবং এখানে বেলপুরিতে ডালটা দেওয়ার পরে মশলা টশলা দিয়ে শসা দিয়ে খুব সুন্দর করে মামা কিন্তু তৈরি করতেছে। সে অনেক দিন আগে ঢাকা থেকে চলে আসার পর আর কিন্তু তেমন বেলপুরি খাওয়া হয় নাই, কিন্তু এখানে এসেই বেলপুরি দেখতে পেলাম এবং এই ৭ নম্বর ঘাটের মনোরম পরিবেশে বসে একটু বেলপুরি খাবো এবং মজা করব এখানকার পরিবেশটা, তাই কিন্তু আর মিস করা যাবে না। তাই শুরু করে দিলাম বেলপুরি অর্ডার দিয়ে বেলপুরি খাওয়ার জন্য। মামা কিন্তু বেলপুরিতে টকটা খুব সুন্দর করে বানিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। শুনেছি এই খুলনার ৭ নম্বর ঘাটের বেলপুরিটা নাকি খুবই মজার এবং অনেক রকম কিছু দিয়ে তৈরি করা হয়। এসে দেখতেছি আসলেই তো এখানকার বেলপুরিতে আরও অনেক কিছু দেয়। সসটা দিচ্ছে, সস কিন্তু অন্য জায়গার বেলপুরিতে দেওয়া হয় না। এবং এখানকার বেলপুরিতে আরও একটা জিনিস দেখলাম, চানাচুরও কিন্তু মামা দিতেছে। দেখতে দেখতে বেলপুরিটা রেডি হয়ে গেল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেয়েও দেখলাম খুবই টেস্টি। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।